আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে এখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নেয়ামজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আসছি। তো আজকের ব্লগে থাকছে আমরা মধ্যবিত্ত যারা আছি তা আমরা আমাদের মন চায় যেটা খাইতে চাই ওটা কিন্তু আমরা খাইতে পারি না, হিসাব করে এটা চিন্তা করে যে এটা যদি বানাই যেমন আজকে আমার রোস্ট খাইতে মন চাইছে, অনেক দিন ধরে খাইতে মন চাইতেছে কিন্তু খাইতে পারতেছি না। কারণ হচ্ছে রোস্ট বানাবার গেলে কিন্তু একটা মুরগি লাগবে বা দুইটা মুরগি লাগে, এরকম আর কি ভাবে বানাতে হয়। তো আমি ভাবলাম একটু বুদ্ধি করে এভাবে হিসাব করে চললে আর কি খাইতে পারবো। আমাদের হিসাব করে খাওয়া হইলো যে একটা মুরগি দুই হাঁস খাইতেও পারবো আর রোস্টও বানাই খাইতে পারবো। তো কিভাবে চলুন দেখুন। তো আমি যেগুলো আর কি যে রান আছে আর ডেনার মাংস ওইগুলো আছে হাড়গুনা, যেগুলো আর কি অল্প বড় সাইজ করে কাইটা নিছি রোস্টের জন্যে। আর বাকি অংশখানি আমি আলু দিয়ে আর কি রান্না করে নিব। রোস্ট খাবো এখন রাত্রের বেলায় আর আলু দিয়ে ঝোল বানায় রাখবো। তো ওটা সকালবেলার জন্য আর কি রান্না করে রাখবো। তো এখানে যে আমি রোস্টের জন্য সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিছি আর বাজে রাখা মাংসগুলো আর কি দিয়ে দিছি। আর এখানে 1 কাপের মতো গাখির দিয়ে দিছি আর সাথে অল্প একটু পানি দিয়ে দিছি আর এই যে কাঁচামরিচও দিয়ে দিছি। তো এইভাবে আমি আর কি রান্না করে নিব। তো আমরা মধ্যবিত্তরা চাইলে আর কি মনে চাইলেও আর কি খাইতে পারি না। তো এভাবে আর কি যারা খাইতে চান, ওদের খাইতে মন চায়, তো এভাবে বানিয়ে খাইয়ে দেখতে পারেন। তো আমরা মানুষ 3 জন, ভাবলাম যে অল্প একটু হলেও হবে, তো যার জন্য অল্প একটু আর কি বানিয়ে নিচ্ছি। আর এখানে যে মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি আর কত সুন্দর হয়েছে। তো এটা হয়েছিল ডিম আলা মুরগি, বাড়ির পালা মুরগি, আমি নিজে পালা মুরগি। তো রান্না বান্না শেষ, এখন এই যে পোলাটাও বানাই নিচ্ছি আর এখানে যে রোস্টও বানাই নিচ্ছি। পেঁয়াজটা অল্প একটু লাল হয়ে গেছিলো বেশি, কিন্তু পুরো নাই, দেখা গেছে যে পুড়ে গেছে। আর এখানে যে মুরগির মাংসটাও রান্না হয়েছে, তো এটা সকালবেলায় খাবো আর এখন যদি খাবে এনে রাখবো বা আমার মেয়ে যদি খাইতে চায় খাবে। তো তো এখানে যে আমার মুরগির মাংসটা হয়েছে রোস্ট বানানো হয়েছে আর সাথে পোলাও বানাইছি, ভাত রান্না করি নিয়ে আজকে যেহেতু খালি পোলাও খাবো। তো রান্না বান্না শেষ করে আইসারে যে আমি রুমটা আর কি গুছাই নিতেছি। তো আমি রাত্রে বেলায় বেশিরভাগ গুছাই নিই, কাপড় চোপড় যে দিনের বেলা ধুয়ে রাখি, তো আমি রাত্রে ওগুলো আর কি গুছাই নেই এনে ঘুম আসলে। তো এখন এই যে বয়স দেওয়ার সময় কিন্তু আজকে ঘুম আসে নাই, অনেক ডিস্টার্ব করতেছে, ঘুমাইতেছিল না। আর আজকে অনেক কদিন ধরে তো বৃষ্টি হইতেছে, যার জন্য ভাবলাম যে এখন তো অল্প অল্প বৃষ্টি পড়তেছে, বেশি বৃষ্টি আসলে বয়স দিলে আর একটু বেশি প্রবলেম হবো, তো বেশি হবো। আর যার জন্য এখনই বয়স দিতেছি। আর এখানে খেলতেছে একটু, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অল্প একটু সাউন্ড আসতেছে আর কি, ওর খেলাধুলা করতেছে যেহেতু, যার জন্যে। আমার প্রিয় আপুরা এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন আর পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর আজকে যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো অনেক আপুরাই আমার ভিডিও দেখে কিন্তু ভিউজ আসে না, জানি না কেন, কি কারণে, তো বুঝি না। তো প্লিজ পুরো ভিডিওর সাথেই থাকবেন আপনারা। তো এই যে আমি আপনাদের সাথে আর কি কথা বলতে বলতে দেখেন আমি সব কাজগুলো আর কি গুছিয়ে নিলাম। এখন এই সাইডটায় যে কাপড়গুলো আর কি অগোছানো হয়ে রয়েছে, তো অন্য সময় আর কি গুছিয়ে নিব। কোনো জায়গায় যাওয়ার টাইমে দেখা যায় যে একটা বার করে যায়, সবগুলো আর কি নষ্ট হয়ে যায়। আর এখন যেহেতু বৃষ্টির জন্য যে ঘরের মধ্যে আর কি ভিজা কাপড়গুলো নেয়ার কাপড়গুলো আর কি এভাবে আমি রেখে দিই ফ্যানের নিচে, রাত্রে শুকায় জায়গা। তো এখন এই যে খাওয়ার জন্য আসছি রুমের কাজগুলো গুছাইয়া। তো এই দেখেন রোস্টার কালার দেখেন, আর অনেক খাইতে মজা হয়েছিল। তো আমরা মধ্যবিত্ত যারা আছি আমরা কিন্তু রোস্টের কথা মনে হলে ভয় পেয়ে যাই যে অনেক বড় বড় রানের পিসগুলা লাগবে। আসলে তো মেন হচ্ছে রোস্ট রান্নার টেস্টটা হচ্ছে রান্না করার উপরে। তো রোস্টের পিসগুলো ছোট হোক বা বড় হোক, রান্না যদি ভালো হয় খাইতেও মজা হয়। তো আপনারা ওইভাবে রান্না করে খাই দেখতে পারেন।